বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া বলেন, হুজুর আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি। সন্তান যতদিন পর্যন্ত আপনার মতো মানুষ না হবে, আপনার মতো বড় ওলি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার সন্তানকে ছুটি দিবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন জালিসুর রহমান বাগানে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল সন্তানের প্রতি পিতামাতার হক নিয়ে, সেটাও জানা দরকার। আমরা অনেকেই চিন্তা করি সন্তানগুলো আমাদের কথা শুনে না, সন্তানগুলো আমাদেরকে দেখাশোনা করে না, সন্তানগুলো আমাদের বৃদ্ধ বয়সে ভাত কাপড় ইত্যাদি দেয় না, আমাদের সেবা শুশ্রূষা করে না। এটা আমরা চিন্তা ফিকির করি। অথচ আমাদের এটা চিন্তা করা দরকার যে সন্তানের হকগুলো আদায় করা আপনার আমার উপর জরুরি বিষয়। আপনি যদি সন্তানের হকগুলো আদায় করি, তবেই তো সন্তান আমার হকগুলো আপনার হকগুলো আদায় করবে। সন্তানের হক আদায় করি না, এই কারণেই সন্তান আপনাকে আমাকে দেখে না, হক আদায় করে না। আমরা তো শুধু মনে করি যে সন্তানের সাফল্য, সন্তানের হক আদায় করা মানে হলো যে সন্তানকে ডিগ্রি অর্জন করায়া সরকারি চাকরি দেওয়া, অথবা আমরা মনে করি যে তাকে অনেক বেতনের একটা চাকরি দিয়ে দেওয়া, ব্যারিস্টার বানানো, ইঞ্জিনিয়ার, ডক্টর বানানো। অথবা সেই তামান্না করতে থাকি যে আমার সন্তান পড়াশোনা করে বড় ইঞ্জিনিয়ার হবে, অনেক টাকা অর্জন করবে, সেগুলা দিয়ে সে ভালোভাবে চলবে। আমরা শুধু তারটাই চিন্তা করি, এই জন্যই তো সে ভালোভাবে চলে, আপনাকে আমাকে দেখার সুযোগ পায় না। এবং বিয়ে করানোর সময় মডার্ন মেয়েকে দেখে আমরা বিয়ে করাই, মেয়ে বিয়ে দেওয়ার সময় মডার্ন ছেলেকে দেখে আমরা বিয়ে দিই। এই যে আমরা হকগুলো তার নষ্ট করছি, তাকে ভালো করে তোলার উপযোগী আমরা করছি না, ভালো করে তোলার মাধ্যম গ্রহণ করছি না, তো এই সন্তানটা কিভাবে ভালো হওয়ার আশা করা যায়? এজন্যই তো সন্তানগুলো ভালো হয় না। সন্তানগুলো যখন প্রতিটা বাবা মা বার্ধক্যে উপনীত হয়, ছোটকালে কি আদর করে সন্তানকে লালন পালন করে বাবা মা, কি আদর মায়া স্নেহ ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখে। কিন্তু ওই সন্তানগুলাই যখন বড় হয় তখন পিতামাতার দেখাশোনা করে না, পিতামাতাকে দেখে না। কেন? ওই যে আমরা পিতামাতা যারা আছি, আমরা সন্তানের হকগুলো আদায় করছি না। একবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বৃদ্ধ আসলো, লাঠি ভর করে করে এসে অভিযোগ করছে যে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার দেখাশোনা করে না, আমার সন্তান আমার দেখাশোনা করে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড রেগে গেলেন, সন্তান দেখাশোনা করবে না মানে? কিন্তু পরক্ষণেই তিনি চিন্তা করলেন, আচ্ছা দেখি তিনি সন্তানের কি করেছে। উনি জিজ্ঞাসা করলেন, আসুন এদিকে। এবার জিজ্ঞাসা করলেন, সন্তানের কি হক আদায় করলেন? আপনি কি সন্তানকে ভালো একটা মা দিতে পেরেছেন? সে বলল, না। যে মা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে, শিক্ষাদান করবে, বলতেছেন সন্তানের কি ভালো নাম রেখেছেন? যেই নামটা বলছে সেটা ভালো নাম নয়, ভালো নামও রাখতে পারে নাই। তৃতীয় নম্বর প্রশ্ন, সন্তানকে কি সুশিক্ষা দিতে পেরেছেন? বলে না। কোরআন হাদিসের ইলম জ্ঞান এটা তো শিক্ষা দেই নাই। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বির হাতের লাঠিটা নিয়ে তাকে আঘাত করতে আরম্ভ করলো। এবার মুরব্বি দৌড়, ওই লোকটা দৌড় দিল। বাস্তবতা এটাই, আমরা পিতামাতা শুধু সন্তানের অধিকার চাই, কিন্তু সন্তানের যে আমাদের উপর অধিকার আছে সে অধিকারটুকু আমরা দেই না। আজ আমরা সন্তানের অধিকার আদায় না করার কারণে
সন্তানের অধিকারগুলো পরিপূর্ণভাবে যথাযথভাবে আদায় না করার কারণে সন্তানগুলো বার্ধক্যে এসে আমাদেরকে দেখাশোনা করে না। আমরা সব কিছু তাদের মতো করে দেই, সন্তানকে যুগের হাল অনুযায়ী তৈরি করে দেই, যার কারণে সন্তান সর্বশেষ মডার্ন একটা মেয়ে নিয়ে আসে, যেই মেয়েটা বার্ধক্যে উপনীত পিতামাতাকে দেখতে চায় না। এ কারণে আপনাকে আমাকে সেই সন্তানগুলোই, যেই সন্তানগুলোকে আপনি আমি এত আদর করে, মায়া করে, ভালোবেসে, স্নেহ মমতার বন্ধনে রেখে তাকে কোলে তুলে মানুষ করলাম, ওই সন্তানগুলোই আপনি আমি যখন বার্ধক্যে উপনীত হই তখন আপনাকে আমাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে। এজন্যই বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে সর্বপ্রথম একটা মা, ভালো মা উপহার দাও। ভালো মা যদি দিতে পারো তাহলে ওই সন্তান ভালো হওয়ার আশা করা যায়। সন্তানের মা যখন ভালো হয়ে যাবে, সন্তান যখন পেটের মধ্যে আসবে, সন্তানকে পেটের মধ্যে নিয়ে কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি নামাজ রোজা ইত্যাদি আদায় করতে থাকবে, বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির কাজগুলো আদায় করবে, তবেই তো আশা করা যায় সন্তান ভালো হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, সন্তানের নাম যেন ভালো হয় সেই ফিকির করবে। সন্তানের নামটা যেন সুন্দর হয়, চমৎকার হয়, সন্তানের নামটা যেন ইসলামের ভিতরে থাকে, সেই চিন্তা ফিকির এই ভালো মার মেধা বিকাশের মধ্যে থাকবে। যদি আধুনিক মা হয় তাহলে এমন এমন নাম রাখবে যে নামের কারণে তাকে ডাকতেও ভালো লাগে না, যে নামগুলো ভালো না। মডার্ন নাম রাখবে, ঝুমকি, চুমকি ইত্যাদি, টুনকি, কত কিছু নাম রাখা ফেলে। অথচ ইসলাম বলে সুন্দর নাম রাখবা, অর্থবহ সুন্দর নাম। কিছু কিছু নামের কারণে ব্যক্তির মধ্যে প্রভাব চলে আসে। যেমন আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলো, যার নামের অর্থ হলো কঠিন, যার নামের অর্থ হলো হাজার নাম, পাথর, কঠিন, মারাত্মক ধরনের অর্থ। আল্লাহর নবী বলেন, তোমার নামটা সাহাল রাখো, সহজ সহজ রাখো। সে বলল, যা আছে তা থাকলেই হয়। পরবর্তীতে দেখা গেল গোটা জিন্দিগি বড় ওই ব্যক্তির জীবনে শুধু কষ্ট, কাঠিন্যতা ছাড়া ভিন্ন কোনো কিছু ছিল না। এজন্য নামের প্রভাব আসে, নামের প্রভাব পড়ে। এজন্য বন্ধু বলছি, আমরা যদি ভালোভাবে আপনার আমার সন্তানদেরকে আমি পরিচালনা করতে পারি, সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারি, সন্তানদেরকে একটা ভালো মা দিতে পারি, সন্তানদের ভালো নাম রাখতে পারি, তৃতীয় নাম্বার হলো সন্তানদের সুশিক্ষা দিতে পারি, তাহলে আশা করা যায় ওই সন্তান তোমাকে আমাকে শেষ বয়সেও কদর করবে। এই কথা ঠিক না? হ্যাঁ, শেষ বয়সেও কদর করবে। 3 নাম্বার হলো সুশিক্ষা। আপনি আমি শিক্ষা দেই, শিক্ষা জাতির মেরুদণ্ড অনেকেই বলে, কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড সেটা সে নিজেও বোঝে না। আরে রাসূলের আদর্শই তো পূর্ণ আদর্শ, রাসূলের শিক্ষাই তো পূর্ণ শিক্ষা। রাসূলের শিক্ষা এমন শিক্ষা, যে শিক্ষার ভিতরে আছে পিতামাতার সেবা শুশ্রূষা করো, সেই শিক্ষার মধ্যে আছে পিতামাতাকে খেদমত করো, সেই শিক্ষার মধ্যে আছে পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। সেই জান্নাত তোমরা পিতামাতার মাধ্যমে বেঁচে নাও, খোঁজ করো, তালাশ করো। কিন্তু আফসোস, আজকে সন্তানগুলো আমাদের কথা মানছে না। এর মাধ্যম হলো যে এই উপযোগী মাধ্যমগুলো আমরা গ্রহণ করছি না। অনেক সময় দেখা যায় যে কিছু পিতামাতা আছে, সন্তানদেরকে মাদ্রাসায় বা কোরআন হাদিসের ইলম শিক্ষা করার জন্য পাঠাইলেও তারা এত দয়াবান হয়ে যায় যে শিক্ষক তাকে শিক্ষা দেওয়ার জন্য কোনো উপযোগী মাধ্যম গ্রহণ করলেও সেটা সে আদরের কারণে, মায়া মমতার কারণে সেটা গ্রহণ করতে পারে না। যার কারণে দেখা যায় যে কিছু শ্রেণীর মানুষ তো আছে তাদের সন্তানকে ভালো শিক্ষার জন্য দেয় না, আরেক হলো কিছু মানুষ আছে তাদের সন্তানদেরকে ভালো শিক্ষার জন্য দেয় বটে, কিন্তু ওই যে উস্তাদ সন্তানের উপর যে টর্চার, যে শাসন তার পড়াশোনার জন্য উপযোগীর জন্য করে, সেটা সে দেখতে পারে না। এই আদর মায়া মমতা সন্তানকে নষ্ট করে দেয়।
এই আদর মায়া মমতা সন্তানকে নষ্ট করে দেয়। এ কারণেই আমাদের স্মরণ রাখতে হবে যে আদর মায়া মমতা ভালোবাসা ইত্যাদি সন্তানের প্রতি কমানো যাবে না, ঠিক, কিন্তু যখন আমি এই সন্তানকে কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা মাদ্রাসা অথবা স্কুল কলেজ ভার্সিটি যেখানেই আপনি বলেন, যেখানেই পড়াশোনা করান না কেন, ওখানেই যদি আপনি সুশিক্ষার জন্য তাকে পাঠায় দেন, আর সুশিক্ষাটা সে যদি ভালোভাবে করতে পারে, সুন্দরভাবে করতে পারে, তাকে স্বাধীনভাবে ছেড়ে দেন উস্তাদের হাতে, উস্তাদ যেভাবে তাকে শিক্ষা দিবে সেই শিক্ষাকেই যদি আপনি মেনে নেন, তবেই আপনার সন্তান সফলকামী হয়ে বের হবে, এটা আশা করা যায়। কি কথা ঠিক না? হ্যাঁ, তবে আশা করা যায় যে সন্তান ভালো হবে। আর যদি আপনি সেই মাধ্যম গ্রহণ না করতে পারেন, তাহলে আপনার সন্তান ভালো হবে সেটা কখনোই আশা করা যায় না। হ্যাঁ, কখনোই আশা করা যায় না। অনেক সন্তান এরকম পৃথিবীর বুকে আছে, তার আত্মীয় স্বজন কেউ নাই, শুধু মা আছে। মা খেটে খেটে তাকে মাদ্রাসায় অথবা স্কুলে পড়াইছে, সফলকামী বানায় দিছে, মার দোয়া। হ্যাঁ, এই জন্য সন্তানের হকগুলো আগে আদায় করতে হবে, পরে আপনার হকের দাবি করবেন। হ্যাঁ, পরেই পিতামাতা হকের দাবি করতে পারে, আগে সন্তানকে তার হকগুলো পরিপূর্ণভাবে আদায় করে দিতে হবে। এই কথা ঠিক না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা অসহায় ছিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির বাবা ছিল না। কেমন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি? অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, যার হাতে 5 লক্ষ খ্রিস্টান বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা যখন দেখলেন যে বাইজিদ চলে আসছে, কিন্তু বাইজিদকে কি করব, আমি কাজে চলে যাই, তাকে দেখাশোনার কেউ নাই। হ্যাঁ, বাড়িতে থাকলে বখাটে ছেলেদের সাথে ঘোরাফেরা করে আমার বাইজিদ নষ্ট হয়ে যাবে। এবার মা চিন্তা করলেন আমার বাইজিদকে মাদ্রাসায় দিয়ে দিতে হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে পাশের এক মাদ্রাসায় নিয়ে গেলেন এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া বলেন, হুজুর, আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি। সন্তান যতদিন পর্যন্ত আপনার মতো মানুষ না হবে, আপনার মতো বড় ওলি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার সন্তানকে ছুটি দিবেন না। তো সন্তান পড়তেছে, এই ওয়াদায় বদ্ধ হলো আল্লাহর ওলি, তিনিও ওয়াদা করলেন। বাস, মা চলে গেল এই ওয়াদা করায়া যে আপনার মতো যতক্ষণ পর্যন্ত বড় ওলি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ছুটি দিবেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ তিনি চিন্তা করলেন মাকে দেখা দরকার, মাকে দেখতে মন চায়, মাকে দেখতে মনটা চাইতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গেলেন, হুজুর, মাকে দেখতে মন চায়, তো আমাকে একটু ছুটি দেন, আমি মাকে দেখে আসবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ বলতেছেন, বাবা, আমি তো তোমার মায়ের কাছে ওয়াদা করছি যতদিন পর্যন্ত তুমি আমার মতো বড় হুজুর না হইবা ততদিন পর্যন্ত আমি তোমাকে ছুটি দিতে পারবো না। বাইজিদ রে, আমি ছুটি দিতে অক্ষম। হুজুর চিন্তা করে, আহারে, বাচ্চারা তার মাকেই তো দেখতে চাচ্ছে, আমি যদি বাধা দেই তাহলে তার মনটা ভেঙে যেতে পারে। হুজুর একটা কৌশল অবলম্বন করলেন। হুজুর বললেন, বাইজিদ, ঠিক আছে, আমি তোমাকে ছুটি দিতে রাজি, তবে আমি পিছনে যতদিন সবক পড়াইছি, যতগুলো পড়া তোমাকে মুখস্থ করাইছি, সমস্ত পড়াগুলো যদি তুমি আজকে আমাকে মুখস্থ শোনাইতে পারো, তবেই তো বাইজিদ আমি তোমাকে ছুটি দিতে পারবো। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি গোপনে গোপনে গিয়ে মালিকের কাছে দোয়া করতেছেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোনো গুনাহের তো আশা করি নাই, এমন কোনো অপরাধের তো আশা করি নাই, আমি শুধু নেক একটা উদ্দেশ্যে আমার মায়ের চেহারা দেখতে চাই, আমার মার কাছে যেতে চাই,
আমি আমার মাকে দেখতে চাই, মাকে দেখলেও তো সব হয় মালিক, এই কারণে আমি মাকে দেখতে যাইতেছি, আমি মাকে দেখতে চাই। কিন্তু আমার উস্তাদ ছুটি দেয় না। অবশেষে তিনি আমাকে বাধ্য করলেন, যতগুলো সবক আছে সম্পূর্ণ সবক যদি আমি শোনাইতে পারি তবে আমাকে ছুটি দিবে। আল্লাহ, আপনি আমাকে সেই তৌফিক দেয়া দেন, যেই তৌফিকের মাধ্যমে আমি পিছনের সমস্ত পড়াগুলো আমার উস্তাদকে শোনায়া দিব। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, উস্তাদের সামনে হাজির হয়ে গেলেন। হুজুর, আমি সমস্ত পড়া মুখস্থ করে এসেছি। উস্তাদ অবাক হয়ে গেল, কিরে বাইজিদ, তুই কেমনি পড়াগুলো মুখস্থ করলি? এতগুলো পড়া কেমনি মুখস্থ করলি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, হয়তোবা ওই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পড়া মুখস্থ করার তৌফিক দান করছেন। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সমস্ত পড়াশোনায় আমার কাছে রওনা। দরজায় গিয়া করাঘাত করছে, মা, বাইজিদ আমি হাজির। ভিতর থেকে আওয়াজ আসে, না না না, আমার বাইজিদ কোনো দিন আমার বাড়িতে আসতে পারে না যতদিন পর্যন্ত ওই হুজুরের মতো বড় আলেম না হবে। মাও ছিল এরকম, যতদিন পর্যন্ত আমার বাইজিদ ওই হুজুরের মতো বড় আলেম না হবে ততদিন পর্যন্ত বাইজিদ বুস্তামি আমি মায়ের কাছে আসতে পারে না, এবং ওই হুজুরও বাইজিদকে আমার কাছে পাঠাইতে পারে না। অতএব তুমি যেই আসো না কেন চলে যাও, আমি কোনোদিন আমার বাইজিদের জন্য দরজা খুলতে প্রস্তুত নই। এটা ছিল মা, এটা ছিল মা, যে সন্তানকে মানুষ করার জন্য কত ফিকির করেছেন। আর আমরা কি হয়ে যাই, আহা, এই আমাদের বর্তমান সময়ের ভালোবাসাটা সন্তানের প্রতি, এটাই অমানুষ হওয়ার জন্য যথেষ্ট, এটাই মানুষ তৈরি না হওয়ার মাধ্যম। এই জন্যই তো মানুষ তৈরি হয় না। অতি ভালোবাসা দিতে দিতে আমরা সন্তানদেরকে নষ্ট করে ফেলি। কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা দরজা খুললেন না। বাইজিদ চলে গেছে, উস্তাদের কাছে গিয়ে কাঁদতেছে, হুজুর, যেই বুকের মধ্যে মনে বড় আশা নিয়ে আমার মাকে দেখতে গেছিলাম হুজুর, আমার মা বুঝি দরজা খুলল না। মা বলে, আমার বাইজিদ যতদিন পর্যন্ত ওই হুজুরের মতো বড় আলেম না হবে ততদিন পর্যন্ত বাইজিদ আমি মায়ের দরজায় করাঘাত করতে পারে না। হুজুর, আজকে থেকে আমি নিয়ত করলাম আর কোনোদিন আমি আমার মায়ের দরজায় গিয়ে করাঘাত করব না যতদিন পর্যন্ত আমি আপনার মতো বড় হুজুর না হব। সুবহানাল্লাহ। বাইজিদের নিয়ত পাকাভুক্ত হয়ে গেল। হঠাৎ করে বাইজিদ তাহাজ্জুদের নামাজে 12, 13, 14 বছর পর্যন্ত শাইখের কাছে থাকলো, বড় আল্লাহর ওয়ালি হয়ে গেল। হঠাৎ করে স্বপ্নে দেখায় হুজুরকে স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিব বলেন, তুমি যাও জলদি করে বাইজিদের মাথায় বেলায়েতের পাগড়ি পরায়া দাও। বাইজিদের সময় হয়েছে, বাইজিদকে এবার ছেড়ে দাও। সে তার মায়ের কাছে যাবে, জাতির কাছে যাবে, গিয়া দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করবে। সুবহান। বাইজিদের সময় হয়ে গেছে, বাইজিদকে ছেড়ে দাও। এবার বাইজিদ রহমাতুল্লাহি আলাইহিকে ডেকে বলতেছেন, বাবা, তোর সময় হয়ে গেছে, এবার তুমি যেতে পারো। এবার যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের দরজায় গিয়ে করাঘাত করতে দেরি হয়েছে, মা দরজা খুলে সন্তানকে বুকে জড়ায় নিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এই ছিল মা। এভাবেই সন্তানদেরকে মানুষ করা যায়, এভাবেই সন্তানদেরকে মানুষ করতে হবে, সন্তানের হকগুলো আদায় করতে হবে। যদি আমি সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় না করি তাহলে ওই সন্তান কোনোদিন আপনার আমার হকগুলো আদায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সন্তানদের হকগুলো পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।